আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার কাছে রয়েছে একটি ইউনিম্যাক্স কম্পিউটার বক্স। তো এই বক্সটিতে পাওয়ার প্রবলেম। তো আমরা এসি লাইনটি ইনপুট করে পিছন সাইডে যে সুইচটি রয়েছে আমরা বক্সের দেখতে পাচ্ছি এখানে। তো এসি লাইনের সাথেই কিন্তু এখানে একটি সুইচ আছে, অন অফ বাটন। তো আমরা বক্সের এসি লাইনটি ইনপুট করব। এসি লাইনটি ইনপুট করার পরে আমরা এখানে সুইচ কিন্তু অফ মোডে রয়েছে, তো আমরা এটা অন করে দিলাম। তো অন করার পরে সামনে কোনো ধরনের লাইন কিন্তু পাই নাই। তো এসি লাইন পাওয়ার পরে এখানে কিন্তু ডিসপ্লেটি অন হওয়ার কথা। তো এই বক্সটিতে পাওয়ার প্রবলেম। তো আমরা বক্সটি খুলবো, খুলে দেখবো যে পাওয়ারে কি ধরনের প্রবলেম। তো আমরা এসি লাইনটি খুলে দেব। এসি লাইনটি খুলেছি, খোলার পর এখন আমরা বক্সের স্ক্রুগুলো আগে থেকে খুলেছিলাম আমি। তো এখন আমরা এটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বোর্ড রয়েছে, পাওয়ার এক্সট্রা যে পাওয়ার এই বোর্ডে ইন হয়েছে। তো এই বোর্ডটা কিন্তু এক্সট্রা একটি পাওয়ার বোর্ড। তো অনেক কম্পিউটার বক্সে দেওয়া থাকে আপনার 3000 মিলি ট্রান্সফরমার বা 2000 মিলি, 1000 মিলি, বিভিন্ন ধরনের ট্রান্সফরমার দেওয়া থাকে। তো এই বক্সের ক্ষেত্রে কোম্পানি থেকে এই পাওয়ার বোর্ড ইউজ করেছে। তো আমরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো যে পাওয়ার বোর্ডটির এই যে এই সাইডে কিছু কম্পোনেন্টস পুড়ে গেছে। তো এটা মূলত এই যে বড় যে ট্রানজিস্টারের মতো দেখা যাচ্ছে, এটা হলো মসফেট, এটা সুইচিং মসফেট। তো মসফেটের গোড়ে যেই সাইডে যেই কম্পোনেন্টসগুলো ছিল এগুলো কিন্তু পুড়ে গেছে। তো আমরা দেখব যে এই সার্কিট কিভাবে রিপেয়ার করা যায়। তো আমরা জানি যে এই উপরের যে কম্পোনেন্টসগুলো পুড়ছে, তো এই সিরামিক্স এই কম্পোনেন্টসগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, বা যে রেজিস্ট্যান্সগুলো পড়ছে এগুলো কিন্তু ওই ধরনের বাজারে এরকম অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না, বা বোর্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায় না। তো এগুলো আমাদের মডিফাই করে নিতে হয়। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আমরা বোর্ডটি মডিফাই করব। তো আমরা এখন আবারও এসি লাইনটি ইনপুট করে আমরা ভোল্টেজ পরিমাপ করব যে ক্যাপাসিটারে কত ভোল্ট ইনপুট হচ্ছে। তো আমরা এসি লাইনটি ইনপুট করে দিয়েছি আর সুইচটি অন মোডে রয়েছে। এখন আমরা মেইন ক্যাপাসিটারের ভোল্টেজটি পরিমাপ করব। তো অপর পাশে আমাদের ক্যাপাসিটারটি দেখে নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচের লুপটি খোলা রয়েছে, তো আমরা এটা লাগাবো। তো হয়তো আমি খুলেছিলাম। তো আমরা সুইচের লাইনটি লাগিয়ে নিলাম। এখন আমরা এসি লাইনটি আবারও ইনপুট করব। ইনপুট করার পর আমরা মেইন ক্যাপাসিটারের ভোল্টেজটি দেখব। তো মিটারটি আমরা এখানে এসি মোডে রয়েছে, এটা ডিসি মোড করতে হবে। আমরা মিটারটি ডিসি মোডে করে নিলাম। তো এখানে মেইন ভোল্টেজটি দেখব আমরা। তো এখানে কোনো ভোল্টেজ আমরা দেখতে পারছি না, তো হয়তো এই ডায়োডটি নষ্ট আছে। এখানে কোনো ভোল্টেজ নাই। তো আমরা সর্বপ্রথম আগে দেখব যে আমাদের এসি ভোল্টেজ ইনপুট হচ্ছে নাকি বোর্ডে। তো এখানে আমরা এসি মোড করেছি মিটার, আর মাল্টিমিটার এসি মোডে রাখার পর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি 202 ভোল্ট দেখাচ্ছে। তো এটা সিরিজ লাইন ইনপুট করা আছে, যার কারণে ভোল্টেজটি একটু কম দেখাচ্ছে। তো এসি লাইনের সিগন্যালটি ঠিক আছে, আর এই সাইডে একটি ফিউজ আছে এসি লাইন সোজা বরাবর। তো আমরা এখন ওই ফিউজটা চেক দেব যে ফিউজটি নষ্ট আছে কিনা। তো আমাদের ফিউজটি চেক দেওয়ার জন্য আমরা অপর পাশে ভোল্টেজ দেখব।
ফিউজের ওই পাশে কিন্তু ভোল্টেজটি দেখাচ্ছে না। তো ফিউজটি নষ্ট আছে, আমরা ফিউজটি আবার একটা শর্ট জাম্পার করে ফিউজটির এই বরাবর আমরা একটি শর্ট জাম্পার লাগাবো। তো শর্ট জাম্পার লাগিয়ে আমাদের এখানে মেইন যে তো এখানে যে মেইন ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারে ভোল্টেজটি ইন হতে হবে। তো ভোল্টেজটি ইন হওয়ার পরে আমরা এখানকার মসফেটগুলো উঠাবো, উঠাইয়া এখানে আমরা বাজার থেকে যে কেএলওয়াই 180 ওয়াটের যে বোর্ডগুলা কিনতে পাওয়া যায়, তোমরা কেএলওয়াই 180 ওয়াটের বোর্ড এখানে লাগাবো। আর আমরা এখন ফিউজটার লাইনটি শর্ট করব এবং এই সাইডের যেই কম্পোনেন্টসগুলো আছে এগুলো আমরা রিমুভ করব। রিমুভ করার পর আমরা একটা কেএলওয়াই বোর্ড লাগাবো। লাগানোর পর আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে কেএলওয়াই বোর্ডটি আমি এই বোর্ডে ইনপুট করেছি। তো আমরা এই বোর্ডের এখান থেকে যে কম্পোনেন্টগুলো পড়েছিল সব উঠে আমরা ফেলাই দিয়েছি। তো এখানে এই মসফেটটা ছিল পাওয়ার বোর্ডের। তো আমরা এখান থেকে মসফেটটা মিটার দিয়ে যখন পরিমাপ করলাম দেখলাম এটি শর্ট। তো আমরা মসফেটের পরিবর্তে এখানে আমরা এই মসফেটের সাইডে যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটারগুলো ছিল সবগুলো কিন্তু আমরা এখান থেকে তুলেছি। আর এখন আমরা এখানে যে কেএলওয়াই বোর্ড, এটা অরিজিনাল 180 ওয়াট কেএলওয়াই বোর্ড। তো আমরা কেএলওয়াই বোর্ডগুলা এখানে লাগাবো। তো আমরা এখানে কেএলওয়াই বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে 3টি ওয়্যার রয়েছে। তো এই নীল ওয়্যারটি এখানে দিলে বোর্ডে পিসি থাকে, তো পিসির সাথে লাগাতে হয়, এই যে পিসি। তো নীল ওয়্যারটি ব্যবহার হয় টেলিভিশনের ক্ষেত্রে। তো আমরা যেহেতু বক্সের লাগাবো, তো বক্সের জন্য আমাদের এখান থেকে লাল এবং কালো এই দুটি ওয়্যার লাগালেই হবে। তো আমরা নীল ওয়্যারটি এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে লাল এবং এই কালো ওয়্যারটি এখানে যে মেইন ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটারের নেগেটিভের সাথে আমাদের এখানে একটি 1 ওহমসের রেজিস্ট্যান্স, তোমার হাতে যে একটি রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে 1 ওহমসের রেজিস্ট্যান্স আমরা নেগেটিভ ক্যাপাসিটার নেগেটিভ থেকে কেএলওয়াই বোর্ডের যে নেগেটিভ আছে এই নেগেটিভের সাথে লাগাতে হবে। আর পজিটিভটি এখানে এই বোর্ডের যে পজিটিভ লাইনটি লাগবে কেএলওয়াই এর পজিটিভ। তো এখানে যে একটি সপার রয়েছে, এই যে সপার, তো এই সপারের এখানে যে একটি ডায়োড দেখা যাচ্ছে, তো ডায়োডের এই সাথেই তো ডায়োডের নেগেটিভ পিনের সাথে পজিটিভ কেএলওয়াই এর পজিটিভটি লাগবে। তোমরা এখন ডায়োডের এই ডায়োডের সোজা যে একটি লাইন দেখা যাচ্ছে, এই যে তোমার হাতের যে এই সপারের লাইনটি অর্থাৎ সপারের এই পিনটি, এই পিনের সাথে আমাদের কেএলওয়াই এর পজিটিভ লাইনটি লাগাতে হবে। তো আমরা এখান থেকে একটি নেগেটিভ রেজিস্ট্যান্স, এই নেগেটিভ লাইন থেকে নিয়ে রেজিস্ট্যান্সটি আমরা এই যে ফাঁকা এই ঘরের মধ্যে লাগাবো। তোমরা কেএলওয়াই বোর্ডটি কিন্তু লাগাইছি, লাগানোর পর এখানে আমরা আবারও আপনাদের দেখাইতেছি যে নেগেটিভের সাথে কিন্তু আমরা একটি 1 ওহমসের রেজিস্ট্যান্স, এই যে এই রেজিস্ট্যান্সটি দেখা যাচ্ছে যে এই রেজিস্ট্যান্সটি আমরা নেগেটিভের সাথে লাগাইছি আর পজিটিভটি আমরা এই যে ডায়োডের পজিটিভের সাথে লাগাইছি এই সাইডে। তো এখন আমরা এসি লাইনটি ইনপুট করে ডিসি আউটপুটের যে এখান থেকে ভোল্টেজটি আউট হবে, এই যে এখানকার লক অর্থাৎ এই ক্যাপাসিটারে আমরা ভোল্টেজটি দেখবো যে এখানে কত ভোল্টেজ এখন আউটপুট দেখাচ্ছে। তো আমরা এসি লাইনটি ইনপুট করে দেব। এসি লাইনটি ইনপুট করে দিয়েছি, মাল্টিমিটার আমাদের ডিসি মোডে রয়েছে। তো আমরা এখানে ধরার পর আমরা কিন্তু মিটারে দেখতে পাচ্ছি 14 ভোল্টেজ দেখাচ্ছে, এখানে 14 ভোল্ট। তো আমরা যে এসি লাইনটি ডিসকানেক্ট করে দিলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কেএলওয়াই এর সাথে একটি ভেরিয়েবল আছে। তো আপনারা ভোল্টেজ যদি এর সাথে একটু বেশি প্রয়োজন হয় তো ভেরিয়েবলটা ঘোরাইলে কিন্তু একটু ভোল্টেজটি বেড়ে যাবে। তো আমরা এখানে জিরো ভেরিয়েবল একদম জিরো রাখছি, যেহেতু এই সার্কিটের সপার ছোট, কয়েল ছোট, যার কারণে আমরা ভেরিয়েবল একটু কমাই দিছি যে আমরা বক্সের যে এখানকার ভোল্টেজটি ইনপুট করব। ইনপুট করার পরে আমরা সাউন্ডটাও দেখব যে কীরকম হয়। যদি লো সাউন্ড দেখতে পাই তাহলে আমরা 20 ভোল্টে করে দেবো এটা। তো আমরা এটা সেট আপ করবো। তো
তোমরা কেলওয়াই যে এটা লাগালাম, এটা আমাদের এই এখানে ইসের সাথে একদম লাগাই রাখবো, কভারের সাথে আমরা এটি লাগাই রাখবো। তো আমরা এখানে একটি হিটসিন ব্যবহার করব। কেলওয়ার এই ট্রানজিস্টরের এখানে একটি হিটসিন ব্যবহার করতে হবে, অবশ্যই এই হিটসিনটি কিন্তু ব্যবহার করতে হবে। কেলওয়ার এখানে আমরা একটি হিটসিন ব্যবহার করব। তো আমরা এখন এখানে কাভারের মধ্যে ভরে দেবো, এটা কাভারের মধ্যে ভরে আমরা ব্লু গান আঠা দিয়ে কিন্তু এই এখানে বসিয়ে দেবো, যাতে এটি শর্ট সার্কিট না হয়। তো আমরা এই ফাঁকা স্থানে এটি বসাইব। যখন আমরা বক্সের এসি লাইনটি ইনপুট করে বক্সের সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। তো আমরা এসি লাইনটি ইনপুট করেছি, করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামনে ডিসপ্লেতে একটু ঘোরায় দেখাচ্ছি, ডিসপ্লে কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখানে যে অডিও কার্ড আছে কম্পিউটার বক্সের, তো আমরা বক্সটি কিন্তু ঘোরাই নিছি। ঘোরানোর পরে এখানে আমরা এসি লাইনটি প্লাগ ইন করব। তো এসি লাইনটি প্লাগ ইন করার সাথে সাথে আমরা কিন্তু এখানে ডিসপ্লে লাইট ফলো করলে দেখতে পারবো। তো এখানে কিন্তু ডিসপ্লে সিগন্যাল ইন হয়ে গেছে। তো আমরা এখন এটা ব্লুটুথ মোডে নেব, ব্লুটুথ মোডে নিয়ে আমরা বক্সটি চেক করব। তো কপিরাইটের জন্য আর কি আমি মিউজিকটা প্লে করে শোনাতে পারছি না। তো আপনাদের বক্সের যদি এই ধরনের পাওয়ার সার্কিট থাকে, তো এই সার্কিটগুলো নষ্ট হলে কিন্তু কেএলআই বোর্ড লাগিয়ে আবার নতুন করে রিপেয়ার করে নিতে পারবেন। তো আপনাদের ভিডিও দেখে যদি একটু উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।